না, এখানে কোনো সেলিব্রিটিকে দেখতে মানুষের ঢল পড়েনি। ফ্রিতেও কিছু বিলানো হচ্ছে না। কোনো বাস বা রেল স্টেশনের চিত্রও নয় এটি। এত এত মানুষ এখানে জড়ো হয়েছেন শুধু একটি চাকরির আশায়। ভারতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে লোকবল নেওয়া হবে। শূন্য পদ আছে মাত্র 10টি। আর এই 10 পদের চাকরির জন্য ইন্টারভিউ দিতে হাজির হয়েছেন 2000 জন চাকরি প্রত্যাশী। যে ভেন্যুতে ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছিল সেখানে এত মানুষের সমাগমের কারণে ভিড় ও চাপাচাপির সৃষ্টি হয়। ভেন্যুতে ঢুকতে চাওয়া প্রার্থীদের চাপে এক পর্যায়ে একটি রেলিংও ভেঙে পড়ে, যে ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। ভারতে বেকারত্বের এই নির্মম চিত্র রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। এই দৃশ্যই প্রমাণ করছে কতটা অসহায় দেশটির শিক্ষিত বেকারেরা। একটি চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে লাখ লাখ তরুণ। আর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ এলাকা গুজরাটেই যখন এমন ঘটনা ঘটে, তখন বাকি রাজ্যগুলোর অবস্থা সহজেই অনুমান করা যায়। বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতির অভিশাপে এখন চরম অস্বস্তিতে পুরো ভারতবাসী। অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে গেছে দেশটিতে ধনী ও দরিদ্রের মধ্যে আর্থিক বৈষম্য। বিবিসির এক প্রতিবেদন বলছে, ভারতের জাতীয় সম্পদের 40% রয়েছে দেশের মাত্র 1% ধন কুবেরের হাতে। আর এর চাক্ষুষ প্রমাণ দিয়ে যাচ্ছে $মিলিয়ন খরচ করা আম্বানি পরিবারের বিয়ে কাণ্ড। ঝাঁ চকচকে মুম্বাই শহর, সুউচ্চ সব দালান, প্রশস্ত সব রাস্তা। ভারতের শীর্ষ ধনীদের এই শহরেই হচ্ছে আম্বানি রাধিকার বিয়ে যজ্ঞ, যার জন্য খরচা করা হচ্ছে 1000 কোটি টাকারও বেশি। দাওয়াত দেওয়া হচ্ছে বিশ্বের নামি দামি লোকদের, যা দেখে তাক লেগে যাচ্ছে গোটা বিশ্ব। অথচ এই একই শহরে গড়ে উঠেছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বস্তি। টিনের ছাদের ঝুপড়ি ঘরে বাস করা এসব মানুষ প্রতিনিয়ত লড়াই করছেন দুবেলা খাবারের জন্য। নিম্ন আয়ের এই লোকেদের কথা কি ভাবছেন সেসব ধনকুবেরেরা? এখানে দেখার কি আছে? তারা কি দেখাতে চাচ্ছে? ধনীরা অঢেল টাকা শুধু একটি বিয়েতেই খরচ করেছে, আর এদিকে আমাদের খাওয়ার মতো টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের কথাও তাদের একটু চিন্তা করা উচিত। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ভারতের অর্থনৈতিক বৈষম্য এখন যে পর্যায়ে গিয়েছে তা ব্রিটিশ শাসনের বৈষম্যকেও ছাড়িয়ে গেছে। ইনকাম অ্যান্ড ওয়েলথ ইকুয়ালিটি ইন ইন্ডিয়া, দ্য রাইজ অব দ্য বিলিনিয়ার্স শীর্ষক ওই গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এখন যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি অর্থনৈতিক অসমতা বিরাজ করছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর প্রতিবেদন বলছে, ভারতে স্নাতক পাশ করা তরুণদের প্রায় 30%ই বেকারত্বের গ্লানি বয়ে বেড়াচ্ছেন। অথচ যারা পড়তে বা লিখতে পারেন না, তাদের মধ্যে বেকারত্বের হার মাত্র 3.4%। এছাড়া শিক্ষিত নারীদের মধ্যে 76%ই বেকার থাকছেন। গ্রামীণ অঞ্চলে প্রকৃত দারিদ্র্যসীমা হল দৈনিক 33 রুপি আয়, কিন্তু শহরে একজন মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণে অন্তত 88 রুপি প্রয়োজন। তাই লাখ লাখ ভারতীয় ফিরে যাচ্ছেন গ্রামের কৃষিভিত্তিক কাজে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।